জানেন কি, পৌষ সংক্রান্তির পরের দিন পয়লা মাঘ হিসেবে নদিয়ায় কোথায় বসে শাক আলুর মেলা? একসময় শ্রী চৈতন্যদেব এখানেই বিশ্রাম নিতে করেছিলেন চড়ুই ভাতি। সেই থেকে আজও নদিয়ার শান্তিপুর বাগাসরা পঞ্চায়েতের অন্তর্গত বেলের মাঠ এবং চরপানপাড়ায় মূলত সংক্রান্তির মেলা হলে বহু প্রাচীনকাল থেকে এর স্থানীয় নাম শাক আলুর মেলা। এই মেলা দেখতে ভিড় করেন স্থানীয় বিভিন্ন গ্রাম শহরে মানুষজন সহ নদী পেরিয়ে বর্ধমান এবং হুগলিরও বেশ কিছু মানুষজন। মূলত ভাগীরথী তীরবর্তী বালুকাময় গঙ্গা অববাহিকায় এই শাক আলু চাষ অত্যন্ত জনপ্রিয়। প্রত্যন্ত প্রান্তিক ভূমিহীন কৃষকরা এই জমি ব্যবহার করে বছরে একবার সংসারে গুরুত্বপূর্ণ দরকারি প্রয়োজনের খরচ মেটান। সারা বছর অন্যের জমিতে কাজ করে যে সামান্য অর্থ রোজগার হয় তা দিয়ে কোনো মতে সংসার চলে। তবে পৌষ সংক্রান্তি শেষে মাঘ মাসে প্রথম দিন তাদের মুখে হাসি ফোটে। এই মেলায় ক্রেতারা কিছু কিনুক আর নাই কিনুক, শাক আলু কিনবেনই। তারা জানাচ্ছেন দাম কিছুটা কম হয়, তবে দামের ব্যাপার নয়, বিষয়টা হলো ধর্মীয় স্থানের এবং মেলার একটা বিশেষত্ব আর থাকে, সেটা সংগ্রহ করতে হয় আগে। যদিও কুল, কমলা, লেবু, পেয়ারা, নানান মৌসুমি ফল, শীতের নানান আনাজ, রবিশস্য, এমনকি হাল ফ্যাশনের ফাস্টফুড খাদ্য খাবার থেকে শুরু করে ঘর সাজানোর টুকিটাকি কিংবা গৃহস্থালির প্রয়োজনীয় নানান বিষয়ে বিভিন্ন সামগ্রী পসরা নিয়ে আসেন বহুদূর পর্যন্ত থেকে দোকানদারেরা। তবে কৃষকের শাক আলু উৎপাদন এবং মেলায় উপস্থাপন এখন অনেকটাই কম হয়ে গেছে। বেশিরভাগ ব্যবসায়ীদের ভিড় বেড়েছে, সাথে পার্শ্ববর্তী আমবাগানে বনভোজনে হিড়িকও বেড়েছে যথেষ্ট। এলাকাবাসীরা জানাচ্ছেন, বহু প্রাচীনকালে শ্রী চৈতন্যদেব এই পথেই এই দিনে বিশ্রাম নিয়েছিলেন। আহার হিসেবে অন্যান্য সন্ন্যাসীদের সাথে গঙ্গা পাড়ে রান্না করেন। একদিকে অন্যের হাড়ির ফ্যান উঠছে যাওয়া, অন্যদিকে সংক্রান্তির পরের দিন উত্তরণী। এই দুই মিলে উত্তরণীর মেলা। তবে সেই রীতি অনুযায়ী আজ গঙ্গাপাড়ে বনভোজনে অংশগ্রহণ করেন অনেকেই। তবে সম্পূর্ণ নিরামিষভাবে গঙ্গাপাড়ে এই বনভোজনের সংখ্যা কমে আমিষ সহকারে মাইক বাজিয়ে বর্তমান পিকনিকে হিড়িক বাড়লেও সংখ্যা ধর্মপ্রাণ অল্প কিছু মানুষজন আজও সেই রীতি রক্ষা করে চলেছেন। বহু প্রাচীন এই মেলা দেখতে দূর দূরান্ত থেকে মানুষের আগমনের ফলে ওই এলাকা উৎসবে পরিণত হয়। তবে গঙ্গা অববাহিকায় মূলত গঙ্গা পুজো অনুষ্ঠিত হয় আজ। এই উপলক্ষে কীর্তন, নাম, গান এবং অন্যান্য নানান ধর্মীয় উপাচার চলে দিন রাত। এসছেন আপনারা? আমরা গোবিন্দপুর থেকে। এই যারা যারা এসেছেন সবাই কি আত্মীয় নাকি বন্ধু? হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধব, গুরু ভাই বোন আমরা। আচ্ছা, তো এখানে পিকনিক করার মানে কি? আমরা দেখো নিমে এইখানে বসে খাওয়া দাওয়া করে হাড়ি বাসাইছি, সেই দিনটা আমরা আজকেও তাদের মানি। যে মাছ মাংস আমরা তো খাই না, নিরামিষ। তাহলে এখানে করতে গেলে নিরামিষই করতে হয়? নিরামিষ করতে হয়। তো সেক্ষেত্রে আজকে কি কি মেনু আছে, কি রান্না কি হচ্ছে? আমাদের ধরো দম ভাত করেছে আমাদের। দম ভাত মানে ওই আলু টালু দিয়ে সব দিয়ে একসঙ্গে তরকারি আর ভাত। হ্যাঁ। কতজন এসছেন পরিবার থেকে? আমার 10-12 জন আসছে এখানে।